চাই সেটা হচ্ছে প্রবাসী দেশের জন্য প্রবাসী ভাইরা আমার অনেকটা কষ্ট করে। তো এর জন্য আমি একটা মনের মানুষ খুঁজি শুধু প্রবাসী। সে বুইড়া হোক আর ইয়াং হোক তাতে আমার কোনো সমস্যা নেই। যদি কারো যদি প্রবাসী যাওয়ার অবস্থার মধ্যে যদি কারো যদি বউ যদি ডিভোর্স নিয়ে নেয় কি মারা যায় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার শেয়ার অপশনে দেখেন আমার নাম্বার দেওয়া আছে, সেইখানে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন, তাহলে আমাকে পাবেন। যদি কারো যদি এমনও যদি হয়ে যদি থাকে কারোর সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, তাতেও কোনো সমস্যা নেই। কেন আমিও তো একটা নারী। তো একটা নারী চাইলে অনেক কিছুই করতে পারে। তার সন্তানটাকে অবশ্যই আমি আমার সন্তান ভেবেই আমি বড় করব, মানুষ করব। আমি জানি ওকে জানি মানুষের মতন জানি মানুষ জানি করতে পারি। কেন যারা প্রবাসী আছে তারা অনেক দেশের জন্য কি পরিবারের জন্য কি আত্মীয় স্বজনের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে, কিন্তু বিনিময়ে তারা কিছুই পাচ্ছে না। তো আমি তাদের ক্ষেত্রে থেকে আমি চাচ্ছি তাদের আমি জানি ভালো জানি রাখতে পারি। কিন্তু এই হাজার হাজার মানুষের থেকে আমি একজন মানুষকে বেছে নিতে চাই, সেটা আমার জীবনসঙ্গী হিসাবে। আর জীবনসঙ্গী হিসাবে যদি কাউকে যদি বেছে যদি নেই কারো কারণটাই হচ্ছে এমনই। তো জীবনসঙ্গী হিসাবে যদি আমি যদি বাঁচি তাহলে সেটা অবশ্যই আমি এটা চাবো সে জানি আমাকে জানি ভালো জানি রাখতে পারে। কি আরও 5টা মানুষ আছে যারা গরিব দুঃখিনী তাদেরও জানি দেখশন করতে পারে। যদি এমন কোনো মানুষ যদি থেকে যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। আমার শেয়ার অপশনে ঢোকেন, শেয়ার অপশনে ঢুকে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে। আর অনেকেই মানে কিছু বলেন মানে আমি কেন এইখানে আসি, আমি ভিডিওতে এসে আমি বলি আমার মনের মানুষ লাগবে। হ্যাঁ, আমার মনের মানুষ লাগবে। এখন আমি যদি আমার প্রতিবেশীকে যদি বলি দেখো আমি বিয়ে করব, কে একটা মনের মানুষ আমাকে খুঁজে দাও, কিন্তু আমার প্রতিবেশী অনেকটা কথা শোনায়। দেখো তোমার টাকা আছে, যদি তোমার টাকা যদি থাকে আমাকে 2-4-5 হাজার টাকা দাও, আমি একটা ছেলে এনে দিই। হ্যাঁ ঠিক আছে, আমি 2-4-5 হাজার টাকাও দিলাম, কিন্তু একটা ছেলে নিয়ে আসলো তো বললো যৌতুক লাগবে, এ লাগবে সে লাগবে, কিন্তু সেই বিয়ের কাজটা ভেঙে যায় আমার। আর ভেঙে যায় জন্য তো এখন চিন্তা ভাবনা করলাম আর কত এইভাবে জীবনটা কাটাবো কেন। আস্তে আস্তে তো জীবনের তো বয়স তো ফুরাবেই, তাই না? জীবনের ঘড়ির কাঁটা যেমন নড়ে তেমন তো জীবনটাও তো নড়বে, বয়সটাও তো একটু নড়বে। দিন যাবে আর বয়সটা বাড়বে, দিন যাবে আর বয়সটা বাড়বে। তো বয়স হয় নাই তারপর কিন্তু আমার কিন্তু 18 বছরের উপরে কিন্তু হয়ে গেছে। তো এর জন্যই খুঁজি আমি আমার সাথে সবাই একটু যোগাযোগ করেন কি আমার এই ভিডিওটা অন্যজনের হাতে পৌঁছিয়ে দেন, অন্যজনে যেন দেখতে পারে, দেখে জানি আমার জানি একটা মনের মানুষ জানি খুঁজে যেন দিতে পারে। আমি এখন আপনি প্রতিবেদনের সামনে আসছেন, আপনি একটা মনে মানুষের জন্য প্রতিবেদনে হ্যাঁ, আমি একটা কেমন মনের ছেলে মানুষের পছন্দ জন্য আপনার? আসছি। জি। কেমন ছেলে পছন্দ? ছেলে হতে হবে প্রবাসী। কেন সে যেমনই হোক, সে যদি বিয়ে যদি করে তাতে আমার কোনো আফসোস নেই। তার যদি বাচ্চাও যদি থাকে তারপরেও কোনো আফসোস নেই। কেন অনেকেই প্রবাসে যখন চলে যায় তখন এই তো পরকীয়া করে অন্যজনের হাত ধরে চলে যায়, কিন্তু সেই প্রবাসীটা তো অবশ্যই বাংলাদেশে এসে আবার অন্যজনকে বিয়ে করবে। তো সেই ক্ষেত্রে যদি আমি যদি তাকে যদি বিয়ে যদি করি একটা প্রবাসীকে, আমাদের দেশের জন্য কি না করে প্রবাসী, আমাদের দেশের জন্য দেখেন একটা প্রবাসী আমাদেরকে ভালো রাখার জন্য সে দেশ ছেড়ে সে বিদেশে গেছে। এখন যদি আমরা যদি সেই প্রবাসীর দুঃখটা যদি না বুঝি তাহলে আমরা কেমন মানুষ? একটা মানুষে তো আরেকটা মানুষের কষ্ট বুঝবে, একটা মানুষ যদি আরেকটা মানুষের যদি কষ্ট যদি বুঝতে পারে সে হয়েছে খাঁটি মানুষ। তো আজকে প্রতিবেদনের সামনে আসছেন একটা মনে মানুষের জন্য, হ্যাঁ, আমি প্রবাসী। জি, সে বয়স্কর হোক আর না হলে সে ইয়াং হোক। বাসায় কে কে আছে? বাসায় আমার আছে আমার শুধু বড় আপু, ছোট আর বড় কেউ নেই। আপু? হ্যাঁ, শুধু বড় আপুই, আর কেউ ও নেই। শুধু বড় আপু, হ্যাঁ, বাবা মা শুধু নাই? বড় আপু। কেউ নাই? না, আমার বাবা মা অনেক আগে আমাকে রেখে চলে গেছে। কই গেছে? আমার বাবা মা অনেক আগেই মানে চাঁদের দেশে চলে গেছে। দুঃখজনক। দর্শক, যদি কেউ মনে মানুষ হতে